আবারও একটা নতুন টেক নিউজ এপিসোড নিয়ে আমি প্রিয়তোষ হাজির হয়ে গেছি। যাই হোক, আজকের টেক নিউজ কিন্তু অল্প রয়েছে, কিন্তু প্রত্যেকটা গুরুত্বপূর্ণ খবর রয়েছে। প্রথমেই বলে দিই, যারা ভোডাফোন আইডিয়া মানে ভিআই ইউজ করছেন তাদের জন্য একটা খুশির খবর রয়েছে। তারা অফিসিয়ালি স্টেটমেন্টে জানিয়েছে 2025 সালে মার্চ মাসের মধ্যে সারা ভারতবর্ষের 75টা শহরে তারা 5G কে রোল আউট করে দেবে। এমনকি এটাও শোনা যাচ্ছে এয়ারটেল বা জিওর থেকে 15% কমে তারা তাদের 5G ডেটা প্ল্যান রোল আউট করবে। ফলে তারা আবার মার্কেট ধরার চেষ্টা করছে। আর আপনারা চাইলেই আমাদেরকে ধরতে পারেন। এই ধরনের টেক নিউজগুলো সবার আগে পাওয়ার জন্য লাইক, সাবস্ক্রাইব এগুলো কিন্তু অবশ্যই করতে হবে, না হলে এই খবরগুলো মিস হয়ে যাবে। চলুন পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো দেখে নিই। এরপর সরাসরি আমরা অ্যাপেলের খবরে চলে আসবো। অ্যাপেল তার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ফিচারগুলো নিয়ে আরও বেশি সিরিয়াস হচ্ছে। অলরেডি আমরা দেখেছি অ্যাপেলের যে সমস্ত মডেল এখন লঞ্চ হচ্ছে বা আপকামিং যে সমস্ত মডেল আসবে সেখানে বেস ভ্যারিয়েন্টে তারা 8GB র্যাম প্রোভাইড করছে। কখনো আমরা দেখছি যে অ্যাপেলের যে M4 বাজেট ক্যাটাগরিতে যে পিসিটা এসছে সেখানে 16GB র্যামকে ইনক্লুড করা হয়েছে। আর এর পেছনে সবথেকে বড় কারণ হচ্ছে অ্যাপেলের ইন্টেলিজেন্স এখন 7GB র্যাম কিন্তু অনবোর্ড দাবি করছে। মানে 7GB র্যামের নিচে আপনি অ্যাপেলের ইন্টেলিজেন্সকে ইউজই করতে পারবেন না। তো সেক্ষেত্রে আমরা আইফোন 17-এ হয়তো 8GB র্যাম তো পাবোই, তার সঙ্গে সঙ্গে 12GB ভ্যারিয়েন্টেরও আমরা আইফোন 17 পেতে পারি, মানে যেটা বেস ভ্যারিয়েন্টের কথা বলছি। আপার মডেলও তো থাকবেই, কিন্তু হ্যাঁ, এই অ্যাপেল ইন্টেলিজেন্সের নামে অ্যাপেল কত টাকা দাম বাড়ায় সেটার উপরেই আমাদের নজর থাকবে। আর পাশাপাশি অ্যাপেল আর স্যামসাং যৌথভাবে কিন্তু একটা নতুন ব্যাটারি টেকনোলজির ওপর কাজ করছে। মেনলি তারা সিলিকন কার্বন ব্যাটারি তৈরি করার চেষ্টা করছে। আর এই ধরনের ব্যাটারি প্রযুক্তিতে হবে কি, ব্যাটারির সাইজটা একই থাকবে কিন্তু ক্যাপাসিটিটা অনেক বেড়ে যাবে। মোটামুটি 5000 mAh এর ব্যাটারির যে সাইজ হয় সেই সাইজটা রেখেই ব্যাটারির ক্যাপাসিটি হয়তো 7000 mAh বা 7500 mAh করে দেওয়া যেতে পারে। আর এই টেকনোলজি যদি সত্যিই সফল হয় তাহলে স্যামসাং আর অ্যাপেলের ফোনে ব্যাটারি ক্যাপাসিটি কিন্তু আমরা 2025 সালের শেষের দিক থেকে অনেকটাই বেশি পাবো। আমরা স্যামসাংয়ের S25 আলট্রা যেটা আসবে সেখানে 5000 mAh পাচ্ছি, হয়তো সামনের বছরে গিয়ে সেটা 7000 mAh এর ব্যাটারি হয়ে যেতে পারে। আর সঙ্গে সঙ্গে ফাস্ট চার্জিংও কিন্তু মোটামুটি 100 ওয়াটের আশেপাশেই থাকবে। এখন দেখুন ম্যাক্সিমাম লিমিটেশন কিন্তু বেশিরভাগ স্মার্টফোন আসছে 100 ওয়াটে, ওই 200 ওয়াট 300 ওয়াট ওই প্রবণতা কিন্তু কেটে গেছে। যাই হোক, অ্যাপেলের কথা যখন হচ্ছে তখন সেখানে স্যামসাংয়ের কথাটা উঠে আসে। স্যামসাংও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে বেশ কিছুটা সিরিয়াস হচ্ছে। এখন স্যামসাং One UI 7-এ আরও একটা নতুন ফিচার ইনক্লুড করতে চলেছে, যেখানে এআই দ্বারা স্যামসাংয়ের ডিভাইস বুঝে নেবে আপনার চারিপাশের ওয়েদার কেমন রয়েছে, সেখানে বৃষ্টি হচ্ছে না সেখানে রোদ রয়েছে, এমনকি সেই ওয়েদারের সাথে অ্যাডজাস্ট করে আপনার ফোনের ওয়ালপেপারটা চেঞ্জ করে দেবে। ফলে আপনাকে বাইরে যেতে হবে না, আপনি ফোনের ওয়ালপেপার দেখে একবারেই বুঝে যাবেন আপনার বাইরের কন্ডিশন কেমন রয়েছে, সেখানে রোদ রয়েছে না বৃষ্টি রয়েছে। অবশ্যই একটা ভালো ফিচার, দেখতে বেশ কুল লাগবে, সময়ের সঙ্গে সঙ্গে ওয়ালপেপারটা চেঞ্জ হবে। এরপরে কয়েকটা টুকরো অ্যাপেল বা স্যামসাংয়েরই খবর রয়েছে, যেমন আইফোন 17 স্লিম আর স্যামসাংয়ের S25 স্লিম, এই দুটো স্মার্টফোনকে নিয়ে বিভিন্ন ধরনের খবর আছে। কিন্তু লেটেস্ট রিপোর্ট বলছে এই রোগা পাতলা হওয়ার যে কম্পিটিশন সেখানে কিন্তু অ্যাপেল অনেকটাই হয়তো এগিয়ে যাবে। স্যামসাংয়ের S25 স্লিমের থেকে আইফোন 17 স্লিম আরও বেশি পাতলা হবে, কিন্তু সেটা যদি আবার আইফোন 6-এর মতো বেঁকে বুকে যায় তাহলে আবার অ্যাপেলের মান মর্যাদা সমস্ত যাবে। সো দেখা যাক 2025 সাল মানে এই বছরেই দেখতে দেখতে একটা নতুন বছর পড়ে গেল। সুতরাং এই বছরই আমরা অ্যাপেল আর স্যামসাংয়ের এই দুটো স্লিম ফোনের মধ্যে যুদ্ধ দেখতে পাবো। কম্পিটিশনে কে এগিয়ে যায়, আপনার কে মনে হয়, অ্যাপেল না স্যামসাং? অবশ্যই জানাবেন। যাই হোক, এর পাশাপাশি স্যামসাং এবার ফ্লিপ সিরিজের আন্ডারে একটা ফ্যান এডিশন ফোন লঞ্চ করবে। মেনলি এখনো পর্যন্ত শোনা যাচ্ছে যে ফ্লিপ ফোনটাই স্যামসাং ফ্যান এডিশনের আন্ডারে আনার চেষ্টা করছে। ফোল্ড ফোনের কিন্তু কোনো খবর হয়নি, আর সেটা মোটামুটি 60 থেকে 65 হাজারের মধ্যে লঞ্চ হবে। মানে মোটামুটি বাজেট ক্যাটাগরিতে স্যামসাং ফোল্ডিং ফোন আনবে, আর সেটা FE সিরিজের অন্তর্গত হবে। মোদ্দা কথা এটা। আগামী 9 জানুয়ারি Oppo Reno 13 সিরিজ ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করতে চলেছে। দুটো স্মার্টফোন থাকবে, Oppo Reno 13 আর Oppo Reno 13 Pro। Oppo Reno 13 মোটামুটি 32,000 রুপি আর Oppo Reno 13 Pro মোটামুটি 40,000 রুপিতে লঞ্চ হবে। 13 Proতে টেলিফটো সেন্সর থাকছে, IP66, 68 এবং 69 তিনটে রেটিংই থাকছে কিন্তু দুটো স্মার্টফোনে। সো ওভারঅল একটা ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন হবে। বাদবাকি স্পেসিফিকেশন আপনাদের সামনে দিয়ে দিলাম। তারপরে স্মার্টফোনটা লঞ্চ হোক, তখন বিচার করা যাবে এই স্মার্টফোনটা আদেও আমাদের কতটা ভ্যালু ফর মানি প্রোভাইড করতে পারছে, নাকি তার জায়গায় Vivo V40 Pro, Vivo V40 এই সমস্ত ফোনগুলো এগিয়ে যায়। যাই হোক, এর পাশাপাশি Oppo Find X8 আমরা সিরিজ দেখেছি, তার একটা মিনি ভার্সন আমরা Vivo X200 এর যেমন মিনি পেয়েছি সেই ধরনের একটা কম্প্যাক্ট সাইজের মিনি ফোন কিন্তু Oppo Find X8 সিরিজে লঞ্চ করতে চলেছে। আর সেখানে মোটামুটি মিডিয়াটেকের Dimensity 9400 মতো একটা পাওয়ারফুল চিপসেট থাকবে আর একটা ফ্ল্যাগশিপ লেভেলের ক্যামেরা থাকবে। এটা প্রথমে চাইনিজ মার্কেটে লঞ্চ করবে, আমাদের রিজিয়নে আদৌ লঞ্চ করবে কিনা তার কোনো এখনো খবর আসেনি। এত দামি দামি স্মার্টফোনের ভিড়ে সব থেকে অ্যাফোর্ডেবল প্রাইস পয়েন্টে ভালো যে স্মার্টফোনটা লঞ্চ করছে সেটা হচ্ছে Moto G05। আর এই স্মার্টফোনটা স্পেসিফিকেশন আপনাদের সামনে দিয়ে দিলাম, মাত্র 7000 রুপিতে লঞ্চ করবে।
আর এই ফোনগুলো রিভিউ দেখার জন্য সাবস্ক্রাইব আর লাইক করে রাখবেন, না হলে কিন্তু এই রিভিউগুলো মিস হয়ে যাবে, তখন উল্টোপাল্টা চয়েসের ফোন কিনতে হবে। সব শেষে আসি Realme 14 সিরিজের খবরে। আর এই স্মার্টফোনগুলোর জন্য যারা ওয়েট করছেন তাদের মাথা চাপড়ানো ছাড়া আর কোনো গতি নেই। Realme 14 Pro আর Realme 14 Pro Plus, মোটামুটি Realme 14 এর দাম 20,000 রুপি নিচে হবে, সেখানে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স নিচ্ছে না, খুব কষ্ট করে সেটা মেনে নিলাম। কিন্তু Realme 14 Pro যে ফোনটা 25,000 রুপিতে লঞ্চ হবে, সেই Realme 14 Pro ফোনটাতেও কোনো রকম আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকছে না, একটা 25,000 রুপির স্মার্টফোন। আর 25,000 রুপির স্মার্টফোনে মিডিয়াটেকের Dimensity 7300 চিপসেট। আমি জানি না Realme কি করছে। আর Pro Plus এ হ্যাঁ টেলিফটো সেন্সর থাকছে, 7S Gen 3 চিপসেট থাকছে, আবার সেটার দাম তো 32,000 রুপি হয়ে গেছে। তো আমার মতে Realme 14 সিরিজের জন্য ওয়েট করে লাভ নেই, এক্সপেকটেশন রাখাই ভুল হয়েছে। তো দেখা যাক। তবে হ্যাঁ, যে ফোনটার Realme এক্সপেকটেশন ফুলফিল করতে পারে সেটা হচ্ছে Realme Neo 7। অ্যাকচুয়ালি Realme GT সিরিজ, Realme Neo সিরিজ এগুলোই কিন্তু এখন আমাদের এক্সপেকটেশন ফুলফিল করছে। Realme নাম্বার সিরিজ কিন্তু আর আমাদের এক্সপেকটেশন ফুলফিল করতে পারছে না। যাই হোক, Realme Neo 7 যে ফোনটা, সেখানে মিডিয়াটেকের Dimensity 9300+ চিপসেট থাকবে। আর এই ফোনটাও নাকি খুব তাড়াতাড়ি, মানে ফেব্রুয়ারি ফার্স্ট উইক নাগাদই লঞ্চ করে যেতে পারে, যেখানে 6.67 ইঞ্চির একটা 120 হার্টজের অ্যামোলেড প্যানেল থাকবে, কার্ভ ডিসপ্লে হবে না, একদম গেমিং সেন্ট্রিক একটা স্মার্টফোন হবে। আর এখানে 100 ওয়াট বা 90 ওয়াটের ফাস্ট চার্জিং টেকনোলজি থাকবে, 6000 mAh ব্যাটারি। মোটামুটি এই ফোনগুলোই তো ভালো। আর পাশাপাশি Realme আরও একটা নতুন স্মার্টফোন এনলিস্টেড হয়েছে, সেটা কিন্তু নিও সিরিজের আন্ডারে, তবে সেখানে Qualcomm Snapdragon 8 Gen 3 চিপসেট থাকছে এবং সেটার দাম নাকি 30,000 রুপির আশেপাশে হবে। কি স্মার্টফোন এখনো পর্যন্ত মডেল নাম্বার কনফার্ম। আর আগামী 7 তারিখ ইন্ডিয়ান মার্কেটে OnePlus 13 আর OnePlus 13R লঞ্চ করতে চলেছে। OnePlus 13 অনেকটা দাম বেশি, অনেকেই অ্যাফোর্ড করতে পারবেন না, কিন্তু OnePlus 13R এ টেলিফটো সেন্সর এবার দেওয়া হচ্ছে। সুতরাং আমরা OnePlus 11R 12R এই ফোনগুলোতে টেলিফটো সেন্সর পাইনি, অর্থাৎ ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন হিসেবে OnePlus 13R দাম শোনা যাচ্ছে 38,000 রুপি হবে। বাংলাদেশে খুব বেশি হলে 48 থেকে 50,000 টাকায় পাওয়া যাবে। ওই স্মার্টফোনটাও কিন্তু একটা দারুণ ভ্যালু ফর মানি ডিভাইস হতে পারে। Qualcomm Snapdragon 8 Gen 3 চিপসেট রয়েছে, এর পাশাপাশি 6000 mAh ব্যাটারি, 80 ওয়াটের চার্জার। মোটামুটি এখন ফ্ল্যাগশিপ কিলার ফোনগুলোই সব থেকে বেশি মানে ভ্যালু ফর মানি প্রোভাইড করছে। তো আমরাও কিন্তু এই ধরনের ভ্যালু ফর মানি খবর আপনাদের জন্য প্রোভাইড করে যাব। তার জন্য লাইক করার কথা এতবার বলছি, আপনারা ভুলে যাচ্ছেন কেন? পাওয়ারটা দেখিয়ে দিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী।